হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষি সঙ্গী। আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকেও কিন্তু একটা বিয়েবাড়ি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কয়েকদিন ধরে আমার একটু বিয়েবাড়িটা বেশিই পড়ছে। তো অন্য বছরে কিন্তু সচরাচর আমি এত বিয়েবাড়ি পাই না, এবছর পেয়েছি প্রচুর বিয়ে, আমার বান্ধবীদের বিয়ে, এছাড়া কিছু রিলেটিভদেরও বিয়ে রয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে বছরটা। তো আমরা রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি, আর আমাদেরকে যেতে হবে একটা বেশ অচেনা জায়গাতে। তো সেই জন্য আমরা একটু ভয়েই আছি, তাই জন্য ফেরার সময় কিন্তু আমরা একটা টোটো বুক করে নিয়েছি, আর যাওয়ার সময়টা আমরা এমনি নর্মাল অটো করে যাচ্ছি। অন্ধকার রাস্তা পেরিয়ে আমরা চলেছি অঙ্কিতার বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এইরকম একটা নিঝুম অন্ধকার রাস্তা, চারিদিকে পুকুর। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এবং প্যান্ডেলে এন্ট্রিও করে গিয়েছি। যদিও বা এটা বাড়ি না, এর পাশেই ছিল কিন্তু অঙ্কিতার বাড়ি। বেশ সুন্দর করে সাজানো ছিল লাইটিং দিয়ে। তো প্রথমে গিয়েই আমরা অঙ্কিতাটাকে একটু দেখে নিলাম, ওর তখনও রেডি হওয়া বাকি। আর তারপর ওর বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কেমন কি। এখানে বসবে। অঙ্কিতার বিয়েতে আমি আসতে পারিনি। ওই দিনকে ছিল আমার আরও একটা ফ্রেন্ড রিনির বিয়ে। তোমরা অলরেডি ব্লগ থেকে ফেলেছো, কিন্তু ওকে কথা দিয়েছিলাম যে রিসেপশনে কিন্তু আমি অবশ্যই আসবো, আর কথা রাখতে চলেও এসেছি। যতই হোক বন্ধু বলেছে কিনা, আর ও প্রচুর রিকোয়েস্ট করেছিল, তাই জন্য ওর কথা রাখতে কিন্তু চলে এসেছিলাম। আর ও আমার কেমন বন্ধু সেটা একটু বলি। ওর সঙ্গে কিন্তু আমার পরিচয় পিউ, অঞ্জনা আর শ্রীলেখার দৌলতে। এছাড়া কিন্তু ওর সঙ্গে কোনো স্কুলে টিউশনে কোথাও আমি পড়িনি, কিন্তু কয়েকদিনের আলাপেই ও কিন্তু আমাকে খুব আপন করে নিয়েছে। আর তারপরেই আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। একটু ফটো তুলে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া তো করতে হবে। কফিও নিয়ে নিয়েছি, এদিকে ছিল ভেজ পাকোড়া, কফি আর ফুচকা স্টলও ছিল। সব মিলিয়ে বেশ আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি। পিউ বাবা একটু চুপ কর। তো আমরা খেতে বসে গেছি। বাবা এদিকে বসেছে শ্রীলেখা আর পিউ, আর আমি এদিকে বসেছি। আর এখানে মেনু কার্ডও দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখা যাক কি কি খাই আর না খাই, চলো সবটাই তো শেয়ার করবো, দেখে থাকো। চলে এসছে ভাত, গরম গরম সাদা ভাত। খাওয়া দাওয়া শেষ হচ্ছে কমলা ভোগ দিয়ে। বল কেমন খেয়ে লাগলো? আসলে আমাদেরকে ভালোবেসে থেকে আমাদের নিমন্ত্রণ করেছে, তাই বিয়ে বাড়ি সরি। আমরা একদম প্রথম ব্যাচেই খেতে বসেছিলাম, এখনো অনেকে খেতে বসতে বাকি। এদিকে সবে সবে বসছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পিউ তো পুরো রিল্যাক্স মুডে যাচ্ছে বাবা। পিউ তো বাড়ি ফিরছি। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।